নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আমরা সবসময় নিজের কথা ভাবি যে আমি নিজে ভালো কি করে থাকব, আমি নিজে ভালো থাকলে আমার পরিবারকে ভালো রাখতে পারবো। কিন্তু একটা পরিবারের মধ্যে এটা ভাবুন, ধরুন আপনার পরিবার ৩ জন ৪ জন ৫ জনকে নিয়ে একটা পরিবার, মা বাবা দাদু দিদা ঠাকুমা ভাই বোন দাদা বৌদি বিভিন্ন, মানে এক একটা পরিবারে এক একজন থাকে, বা আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে মা বাবা সন্তান, এটাও একটা পরিবার। তো পরিবারের মধ্যে একজন আর্নিং মেম্বার, একজন ব্যবসা করছে বা চাকরি করছে, তার যখন সময় ভালো আপনার সময় ভালো, তার যখন সময় খারাপ আপনাদের সবার সময় খারাপ। কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যখন আসবেন তখন প্রত্যেকের চার্ট দেখাবেন, মা বাবা ভাই বোন একসঙ্গে থাকছেন, সবার সঙ্গে সবার একটা লিঙ্ক রয়েছে। ধরুন আপনার মা বাবার সময় খারাপ, তাহলে কিন্তু সন্তানেরও সময় খারাপ, সন্তানের সময় খারাপ তো মা বাবারও সময় খারাপ। এই যে লিঙ্ক আপ, এই সমস্ত লিঙ্ক আপের জন্য আমি আজকে ভাবলাম এমন একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে পরিবারের সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকতে পারবেন সেটা নিয়ে প্রোগ্রাম। অর্থ, যেটা সত্যি মূল্য যে কতটা, যারা অর্থ রোজগার করে বা রোজগার করেন না, কম রোজগার করেন, যাদের প্রবলেম হয় অর্থ, মানে যাদের খরচা বেশি অর্থ কম, ঋণ নিতে হচ্ছে, লোন নিতে হচ্ছে, তারা জানেন। বা সারা মাসে খরচা চালাতে গিয়ে আপনাদের কতটা হিমশিম খেতে হয়, যাদের খেতে হয় তারা জানে। তো এই অর্থের প্রবলেম, এটার কতগুলো গ্রহ আছে, শুধু একটা গ্রহের উপর কিন্তু নির্ভর নয়। আপনাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও, প্রত্যেকের আলাদা চাটে কোথাও না কোথাও ধনপতি বসে আছে, কোথাও না কোথাও বসে আছে ধনপতি, সে কোথাও একটা বসে আছে, কিন্তু কারোর খারাপ জায়গায় বসে আছে, কারোর ভালো জায়গায় বসে আছে। পার্সোনাল চার্ট দেখালেন না, কিন্তু পারিবারিকভাবে পরিবারের সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটা কিন্তু আসল। 3টে গ্রহ, এক হচ্ছে বৃহস্পতি, বুধ, শুক্র। এই 3টে গ্রহ আমাদের জীবনকে পরিচালিত করে, অর্থের দিক থেকে পরিচালিত করে, বুদ্ধির দিক থেকে পরিচালিত করে, এবং সমৃদ্ধি এবং সম্পত্তি, অর্থ, প্রচুর অর্থ, এইটার দিকে পরিচালিত করে। সুতরাং এগুলো কিন্তু আমাদের একটা পার্ট, মানে আমাদের লাইফের পার্ট। এইবারে একজন ব্যক্তি রোজগার করছেন, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, তাহলে কি করতে হবে? ধরুন আপনার বৃহস্পতি ধনপতি, সেটা ঠিক জায়গায় নেই, বা ঠিক জায়গায় বসে আছে, বা যে জায়গায় বসে আছে। বৃহস্পতি গ্রহকে আমরা কি শুধু প্রতিকারের মাধ্যমেই ঠিক করতে পারি? তা কিন্তু নয়। তাছাড়াও কিছু কিছু প্রসেস আছে যেগুলো আপনাদেরকে করতে হবে। যেমন পরিবারের সবাইকে নিয়ে বছরে একবার তীর্থযাত্রা করতে হবে, তাতেও কিন্তু বৃহস্পতি ভালো থাকে। বছরে একবার আপনার বাড়িতে পূজা অর্চনা করতে হবে। কি পুজো? পুজো হবে, যজ্ঞ হবে, এবং লোক সমাগম হবে, যাতে সেই যজ্ঞে লোকজন আসবে, প্রসাদ খাবে। একটা পূজা অর্চনা বছরে বড় করে আপনার বাড়িতে বছরে অন্তত একবার আপনাকে করতেও হবে, এতেও কিন্তু বৃহস্পতি অনেকটা ভালো থাকে। আরেকটা যেটা রয়েছে, কাঁচা হলুদের গাঁট। কাঁচা হলুদের গাঁট লাল কাপড়ে বেঁধে যদি আপনি আপনার ঠাকুরের আসনে রাখতে পারেন, বা আপনার তিজোরিতে, যেখানে আপনার লকার, টাকা পয়সা বা আপনার দলিলপত্র যেখানে রাখেন সেখানে রাখতে পারেন, এতেও কিন্তু বৃহস্পতি অনেকটা ভালো থাকে। পরিবারের সকলের জন্য বলছি, আমি একজনের জন্য কিন্তু বলছি না। আরেকটি গ্রহ হলো বুধ, যেটা বুদ্ধিকারক। বুধ যদি ঠিক না থাকে, আপনার বুদ্ধি, আপনি ব্যবসা করতে যাচ্ছেন বা চাকরি করছেন, আপনার বুদ্ধিটা অ্যাপ্লাই ঠিক মতন হবে না,
ধরুন আপনার বুদ্ধি ঠিক নেই, তাহলে পরিবারের আরেকজনের বুদ্ধিতে আপনার চলতে হয়, তাহলে তারও তো বুদ্ধিটা ঠিক রাখতে হবে। বুদ্ধিটা যদি ঠিক না থাকে, ঠিক না থাকলে বুদ্ধি ঠিক থাকবে না। বা পরিবারের কেউ আপনি অন্য পথে চলছে, বিপথে চলে যাচ্ছে, তাকে তো সঠিক পথে আনার জন্য বুদ্ধি করে তাকে সঠিক পথে আনতে হবে। আপনার ব্যবসাকে ঠিক মতন পরিচালনা করে এক জায়গায় পৌঁছানোর জন্যও কিন্তু বুদ্ধির দরকার, সেখানেও বুদ্ধির প্রয়োজন। ক্যালকুলেটিভ করে চলা। একটা স্টুডেন্টের পড়াশোনা করতে সে মনে রাখতে পারছে না, তার মানে কি? তার বুদ্ধি ঠিক নেই। পরিবারের সঙ্গে সবসময় ঝগড়া বিবাদে জড়িয়ে যাচ্ছে এবং কারোর মতের সঙ্গে মিল হচ্ছে না, কারোর সঙ্গে কারোর মতের মিল হচ্ছে না, এতেও কিন্তু বুধ ঠিক থাকে না। তাহলে এই বুধকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? প্রথমত এই পরিবারে যে সন্তান পড়াশোনা করছে তাকে ঠিক মতন পড়াশোনা করতে হবে। এবারে আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে, আপনি চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আপনার তো পড়াশোনা নেই, তাহলে তো আপনি পড়াশোনা করতে পারছেন না। বা চাকরি বাকরি করছেন, ব্যবসা করছেন, তাহলে তো আপনি পড়াশোনা করছেন না। তাহলে আপনার বুধকে কি করে ঠিক রাখবেন? বুধকে তো ঠিক রাখতে হবে। তাহলে কি করতে হবে? আপনাকে ঝগড়া বিবাদ এগুলো আপনি জড়াতে পারবেন না। বাড়িতে গাছ পুঁততে হবে, তুলসী গাছ বা তুলসী গাছের মতন যে কোনো গাছ বৃক্ষরোপণ বাড়িতে করতে হবে। বাড়িতে হোক বা রাস্তায় হোক, যেখানেই হোক, বৃক্ষরোপণ করে সেই গাছে জল দিতে হবে, প্রচুর পরিমাণে জল আপনাদেরকে, মানে যেরকম আমরা প্রত্যেক দিন যেমন নিজেদের খাবার খাই, গাছকেও তো খাবার দিতে হবে। গাছের যেটা সার দিতে হবে, তাকে জল দিতে হবে, জল দান করতে হবে, তাহলেই কিন্তু আপনার বুধ ঠিক থাকবে। আর পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে আলোচনা করে তাহলেই একটা ডিসিশনে আসতে হবে। একটা কোনো কিছু হঠাৎ করে ডিসিশন না নিয়ে সবার সঙ্গে আলোচনা করে আসতে হবে। আপনার বাড়িতে যদি বয়স্ক কোনো ব্যক্তি থাকে, তাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, তাতে বুধ এবং বৃহস্পতি দুটোই ঠিক থাকে। তার অসুখ বিসুখ, তার বা বাড়ির কোনো কিছু একটা আলোচনা, কোনো কিছু একটা ডিসিশন নেবেন, সেটাও কিন্তু তার সঙ্গে আলোচনা করে নিয়ে তারপরে ডিসিশন নিতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনার বুধ এবং বৃহস্পতি দুটোই ঠিক থাকছে। আরেকটা গ্রহের কথা বলেছিলাম, সেটা হলো শুক্র। শুক্র যদি ঠিক থাকে তাহলে ঐশ্বর্য হয়, অর্থাৎ আপনার গাড়ি, বাড়ি, সম্পত্তি, ফ্ল্যাট, একাধিক গয়না, এগুলো কিন্তু একাধিক পরিমাণে হয়। তাহলে শুক্রকেও আপনাকে ঠিক করতে গেলে আপনার যেটা আমরা করি, অতিরিক্ত যাদের পয়সা হয়ে যায়, অতিরিক্ত যাদের টাকা হয়ে যায়, তারা প্রচুর পরিমাণে ফালতু খরচা করি এবং তার সঙ্গে আমরা বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে যাই এবং সেই নেশার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে দেখা যায় যে আমাদের অর্থ বেশিরভাগটুকু ফালতু খরচায় চলে যায়। মানে রোজগার করছি বলে আমরা সেটা একটা হাইফাই ব্যাপারে চলে গেলাম, আমরা এটা না করলে চললো না, একটা স্ট্যাটাস মেনটেন করছি, সেই দিকে গেলে হবে না। শুক্রকে ঠিক রাখতে গেলে আপনাকে বিভিন্ন যে এই যে মানে অ্যাডিক্টেড ব্যাপার, নেশার ব্যাপার, এগুলো থেকে আপনাদেরকে বিরতি রাখতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটা কাজেই বলবো যে শুধু এইগুলো করলেই হবে না, বুদ্ধি করে চলতে হবে, তার সঙ্গে পরিশ্রম তো অবশ্যই করতে হবে। পরিশ্রমের কোনো মানে বিকল্প নেই। আপনি এসব মেনটেন করলেন অথচ কাজ করলেন না, তা তো হলো না। এগুলো মেনটেন করতে হবে। এই তিনটে জিনিস যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু পরিবারের সবার যে জায়গাটায় চলে যায়, মানে পরিবারের সবার, একজনের হলো না, যে আর্নিং মেম্বার তারই শুধু ভালো সময় হলে আপনার ভালো সময় হবে, আপনারা ভালো থাকবেন। আর্নিং মেম্বার খারাপ হলে আপনাদের খারাপ সময়, তা নয়। তাহলে কি হলো? আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আপনারা ভালো থাকবেন, আপনার খারাপ সময় আর এলো না। খারাপ সময়টাকে আপনাকে দুঃখ কষ্টে জর্জরিত হলো না। অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এই ইনভেস্ট করার সময় একটু যদি পঞ্চাঙ্গ দেখে নেন,
মানে প্রত্যেকদিন পেপারে কোন সময়টা শুভ, কোন সময়টা অমৃত যোগ আছে, এই যোগগুলো দেখে নিয়ে যদি ইনভেস্ট করেন, প্রত্যেক দিনের ইয়েতে ইনভেস্ট করেন, তাহলে আপনাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনি লাভ করছেন। এর সঙ্গে আরেকটা জিনিস যোগ দিতে হবে, যেমন নবমী, চতুর্থী এই দেখে আপনি কোনো লোন নেবেন না, কোথাও কোনো রকম ইনভেস্ট করবেন না। এমনিতেই সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই দিনগুলো আপনার ইনভেস্টের সঙ্গে মানে যায়, ইনভেস্ট করতে পারেন। এই দিন আপনি শেয়ার মার্কেট কেন, আপনি যদি কোথাও টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখেন, এই দিনে কিন্তু ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয় কথা হলো, আপনি ধরুন লোন নিচ্ছেন, মঙ্গলবার দেখে লোন নেবেন না। এই লোন কিন্তু সারা জীবনও আপনি শেষ করতে পারবেন না। এই লোন নেওয়া, যদি আপনি বৃহস্পতিবার দিন দেখে লোন নেন, লোন আপনার লোনের জন্য অ্যাপ্লাই করেন, লোন বা সেই দিন আপনি লোন পান, তাহলে কিন্তু সেই লোনটা দেখা যাবে যে নেক্সট সময় আপনি এই লোনটাকে মেক আপ দিতে পারছেন। এইগুলো দেখে যদি আপনি জীবনে অগ্রগতি হন না, তাহলে জীবনে আর কোনো প্রবলেম থাকবে না। ধরুন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করছেন, ব্যবসার শুরু করার আগে আপনি একটা নাম দিচ্ছেন, তো আপনার লাইসেন্স করছেন, নাম দিচ্ছেন, সেগুলো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, আপনার যা ডেট অফ বার্থ বা আপনার যা চার্ট, সেই চার্ট অনুযায়ী ভালো নিউমারোলজিস্ট দেখিয়ে যদি সেই কোম্পানির নামটা ঠিক করেন এবং একটা ভালো দিন দেখে যদি সেই দিন আপনি শুরু করতে পারেন ব্যবসাটা, তাতেও কিন্তু আপনি লাভবান হবেন। হঠাৎ চিন্তা করলেন, হঠাৎ কিছু করলেন, এরকম কিন্তু করবেন না। এইগুলো একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। প্রত্যেকটা সময় সুসময় দেখে এগোতে হয়। একটা ভালো দিন, ভালো তারিখ, ভালো ডেট, ভালো সময়, যেটা পেপারে দেখতে পাচ্ছেন বা পঞ্জিকাতে দেখছেন, ভালো সময় দেখছেন, সেই সময় দেখে এবং আপনার চার্টে কোন সময় ভালো হবে সেটা দেখে, কোন দিন ভালো হবে সেটা দেখেও কিন্তু আপনি এগোতে পারেন। এই পুরো প্রসেস যতটুকু বললাম, পুরোটাই আমি জ্যোতিষ মেনেই আমি বললাম। শুধু যে জ্যোতিষের অঙ্ক দিয়ে, ক্যালকুলেশন দিয়ে, আপনাদের ইনটিউশন দিয়ে বা আপনাদের সমস্ত কিছু বলা হয় তা না। এইগুলো যেগুলো বললাম, এইগুলো কিন্তু মানার। অনেকেই মানেন, আবার অনেকে মানেন না। যারা মানেন তাদের তো ভালোই হয়েছে। এখন ভালো না হলেও পরবর্তীকালে অবশ্যই ভালো হবে। মানতে শুরু করতে হবে। ভালো কোনো না কোনো দিন আপনি দেখবেন, অন্তত খেয়ে পড়ে বেঁচে সুখে থাকবেন, আপনার অর্থনৈতিক কষ্ট হবে না, পরিবারকে আপনি সবসময় সুখের মধ্যে দেখতে পারবেন, ভালো দেখতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।